এটা জুন মাস 2026। এই সময় মাদুরাই ভ্রমণে কী কী সুবিধা অসুবিধা হতে পারে সেটা আমি বলবো আজ। আমরা গিয়েছিলাম 2 মাস আগে। তার আগে মাদুরাই কীভাবে যাওয়া যায় এবং কোথায় থাকলে ভালো হয় সেটা আমি বলবো। হাওড়া থেকে মাদুরাই সপ্তাহে একদিন একটাই ট্রেন যায়, সেটা হলো সোমবার। এই ট্রেনটা চেন্নাই এগমোর হয়ে মাদুরাই যায়, সময় লাগে 37 ঘন্টা। এছাড়া হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত অনেক ট্রেন আছে। তো চেন্নাই সেন্ট্রাল এসে সেখান থেকে একটু হেঁটেই চেন্নাই পার্ক থেকে লোকাল ট্রেনে চেন্নাই এগমোর। এই চেন্নাই এগমোর থেকে মাদুরাই অনেক ট্রেন আছে। চেন্নাই এগমোর থেকে মাদুরাই যেতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা। আমরা 1:15 ট্রেন ধরেই চেন্নাই এগমোর থেকে মাদুরাই যাচ্ছি। আমাদের এই ট্রেনটা এখন ত্রিশালেম স্টেশন ক্রস করছে। এই চেন্নাই এগমোর স্টেশন থেকে ট্রেনগুলো যায় ত্রিশালেমের উপর দিয়ে, আর ত্রিশালেম স্টেশনের পাশে আছে চেন্নাই এয়ারপোর্ট। তবে এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। যদি কেউ কলকাতা থেকে ফ্লাইটে চেন্নাই আসে তাহলে এই ত্রিশালেম স্টেশন থেকেই লোকাল ট্রেনে হয় চেন্নাই এগমোর কিংবা ট্রামবাম যেতে হয়। সেখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরে মাদুরাই কিংবা রামেশ্বরম যাওয়া যায়। চেন্নাই এগমোর থেকে মাদুরাই যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। আমাদের ট্রেনটা এখন ঢুকছে মাদুরাই স্টেশনে। এখন রাত 8:30। এই মাদুরাই স্টেশন থেকে মন্দিরের পশ্চিম গেট পর্যন্ত দূরত্ব হলো প্রায় 850 মিটার। এখান থেকে মন্দির পর্যন্ত হেঁটে যাওয়া যায়, কিন্তু যেহেতু রাত হয়েছে তাই আমরা একটা অটো ধরলাম। মাদুরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের গেট দিয়েই বাইরে বেরোতে হবে। সেখান থেকে মন্দির কাছে পড়বে। যদি অটোকে হোটেল দেখার কথা বলা হয় তাহলে কিন্তু ওরা প্রায় মন্দির থেকে 400-500 মিটার দূরে অনেক বড় বড় হোটেল আছে, ওরা সেখানে নিয়ে যাবে। তাতে ভাড়া অনেক বেশি পড়বে এবং মন্দির থেকে এটা হোটেলগুলো অনেক দূরেও পড়বে। তার চেয়ে যদি অটো পশ্চিম গেটের সামনে নিয়ে যায় তাহলে সেখান থেকে নিজেরা হোটেল দেখে নিলে এবং সেটা ভালো কাছেও হবে এবং সেই হোটেলগুলো অনেক সস্তাও হবে। মন্দিরের পশ্চিম গেটের থেকে প্রায় 150 মিটার দূরে আমি একটা হোটেল পেয়ে গেলাম। এখানে নন এসি ডবল বেডের ভাড়া 800 টাকা, ট্রিপল বেডের ভাড়া 900 টাকা, আর 4 বেডের ভাড়া 1000 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত আছে। তা আমরা 1000 টাকারটাই নিয়ে নিলাম, কারণ আমরা 4 জন আছি, 4টে বেড আছে, 2টো পাখা এবং পাখানার মতন একটা আছে। এখানে এসি নন এসি সব ধরনের হোটেল পাওয়া যায়। এখানে হোটেলগুলি 24 ঘন্টা হিসেবে ভাড়া হয়। যেমন আজকে যেই সময় ঢুকবো কালকে ঠিক সেই সময় পর্যন্ত আমার ভাড়া থাকবে। পাশের একটি হোটেলে গিয়ে আমরা খেয়ে নিলাম। এখানে 150 টাকার থালি, ভাত, ডাল, 3 রকমের সবজি, পাঁপড় এবং রুটিও আছে, পেঁয়াজ, লঙ্কা আর দই। আমি এখন বেরিয়ে পেয়েছি মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। এখন বাজে রাত 5:30। মন্দির খুলে যায় সকাল 4টা থেকে, ভোর 4টে থেকে। অনেক লাইন পড়ে, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি। দেখি কতটা লাইন, আমার সামনে তো যাইনি, দেখা যাচ্ছে সামনে। রাস্তায় অনেক জায়গায় পুজোর জন্য ডালি বিক্রি হয়, সেখানে ফুল, 2টো নারকেল, কলা, দাম 100 টাকা। বেরোতে না বেরোতেই প্রচণ্ড বৃষ্টি। এখন বৃষ্টিটা থেমেছে, আমরা মন্দিরের প্রায় কাছেই আছি। মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা হচ্ছে অফ সিজন। এই সময় একটা অসুবিধা হলো খুব গরম এবং যখন তখন বৃষ্টি হয়। আরও একটা অসুবিধা হলো যে এই সময় মন্দিরে রিপেয়ারের কাজ চলছে, ফলে পুরো মন্দিরটাই নিরাপত্তার জন্য চট দিয়ে ঢাকা আছে। ফলে মন্দিরের যে সৌন্দর্যটা সেটা আমরা ভালোভাবে দেখতে পারলাম না। পাশে যে জাল দিয়ে ঘেরা জায়গাটা আছে এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তবে মন্দিরে ঢুকতে গেলে সিকিউরিটি খুব কড়াকড়িভাবে চেক করে। জুতো, ব্যাগ, মোবাইল, ক্যামেরা এসব নিয়ে যাওয়া নিষেধ। গেটের কাছে একটি কাউন্টার আছে, সেখানে মোবাইল এবং ব্যাগ রাখতে গেলে টাকা লাগে, কিন্তু জুতো রাখতে গেলে কোনো টাকা লাগে না। মন্দিরে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং 4টি দিকে 4টি গেট আছে এবং 4টি গেটের উপরই টাওয়ার আছে। প্রতিটা গেটেই একই ব্যবস্থা আছে, দর্শন করতে গেলে যে কোনো গেট দিয়ে প্রবেশ করা যায়। এই সময়টা হলো অফ সিজন।
আমরা মা মীনাক্ষী দেবীকে দর্শন করে তারপর সাইডে দাঁড়িয়ে পুরোহিতের কাছে ডালি দিয়ে নামগোত্র দিয়ে আমরা ভালোভাবে পুজো দিলাম। এখানে মা মীনাক্ষী দেবী হলেন পার্বতীর একটি রূপ, আর মহাদেব সুন্দরম নামে পূজিত হচ্ছেন। এছাড়া আছে গণেশের মূর্তিও আছে। এই মন্দিরে ওয়েস্ট গেটটা দেখা যাচ্ছে। আমরা ওখান থেকে প্রায় 1-150 মিটার দূরে আমরা এখানে একটা হোটেলে আছি। এখানে টোটোগুলো এই পর্যন্ত দাঁড়াবে, এরপরে কিন্তু আর যেতে পারবে না, ওখান থেকে নো এন্ট্রি। আর মন্দিরের যে টাওয়ারগুলো আছে, চারটে দিকে 4টে টাওয়ার আছে, আর চারপাশ দিয়ে রাস্তা আছে। সেই রাস্তায় যে কোনো অটো বা টোটো কিছু যায় না। এটা মন্দিরের পশ্চিম গেটের উপরে এই টাওয়ার, এই জন্য একে ওয়েস্ট টাওয়ার বলা হয়। এইরকম টাওয়ার 4টে গেটের উপরেই আছে, সেগুলো দেখতে প্রায় একই রকমের। এই টাওয়ারের উপর অসাধারণ শিল্পকলা এবং তার কারুকার্য আমি কিন্তু ভালোভাবে দেখতে পারলাম না, কারণ এগুলো মেনটেন্স হওয়ার কারণে সেফটির জন্য এগুলো চট দিয়ে ঘিরে রাখা হয়েছে। মন্দিরের ভেতরেও অনেক জায়গায় মেনটেন্স হচ্ছে এবং রং করতে দেখা গেছে। মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে আছে মা মীনাক্ষী দেবীর মন্দির, আর উত্তর পশ্চিম দিকে আছে মহাদেব অর্থাৎ সুন্দরামেশ্বরের মন্দির, আর তার মাঝে আছে গণেশজির বড় একটা মূর্তি। আর উত্তর পূর্ব দিকে আছে 1000 পিলার, যেখানে এন্ট্রি ফি লাগে 5 টাকা। দর্শন করার জন্য 2টো লাইনের ব্যবস্থা আছে, একটা ফ্রি লাইন আর একটা স্পেশাল লাইন। এই স্পেশাল লাইনে একটা 100 টাকার টিকিট আর 50 টাকার টিকিট আছে। 100 টাকার টিকিটে মা মীনাক্ষী দেবী দর্শন করা যাবে এবং বাবা সুন্দরেশ্বরের দর্শন করা যাবে, আর 50 টিকিটে যে কোনো একটা দর্শন করা যাবে। এই রাস্তাটা মন্দিরের চারদিকে ঘুরেছে এবং এই রাস্তার ধারে অনেক হোটেল আছে, কিন্তু ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশি এবং খাবার জিনিসের দামও সেই তুলনামূলক একটু বেশি। মন্দিরের ভিতরে কোনো মোবাইল, ক্যামেরা ইত্যাদি এসব নিয়ে ঢুকতে দেয় না, সেই কারণে আমি মন্দিরের ভিতরে কোনো ছবি তুলতে পারিনি। আমার মতে মা মীনাক্ষী দেবীকে দর্শন করতে এবং ভালোভাবে পুজো দিতে চান তাহলে এই সময়ে আসাই ভালো। তা না হলে কয়েক মাস একটু দেরি করে এখানে আসতে পারেন, তখন হয়তো মেনটেন্সের কাজ কমপ্লিট হয়ে যেতে পারে। সাইট সিনের জন্য বিকেলের দিকে আপনারা এখান থেকে অনেক ট্যুরিজম পেয়ে যাবেন, তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে আপনারা সাইট সিনের জন্য বেরোতে পারেন। মন্দির থেকে 1-150 মিটার দূরে এই খাবারের দোকান থেকে আমরা ইডলি, ধোসা, বড়া এগুলো খেয়ে নিলাম। এখানকার রেটটা কিন্তু অনেক রিজনেবল, অনেক সস্তা। আমরা মাদুরাইতে সাইট সিন না দেখেই এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা ট্রেন ধরে বেরিয়ে পড়েছিলাম রামেশ্বরমের দিকে। একই দিনে আমরা রামেশ্বরম এবং মাদুরাই দুটো জায়গায় আমরা দর্শন করেছিলাম। রামেশ্বরমের পর একটা ভিডিও করেছি, তার লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।